18+ মানে অত ওরকম কিছু দেখানো হয়নি এখানে অ্যাকচুয়ালি। নর্মালি মানে সবাই যতটুক দেখতে পারবে দর্শক। একটা ডায়লগ মনে পড়ে, এরকম জড়িয়ে ধরে বলছিলাম, আমি জানি তুমি আমাকেই খুঁজছিলে। তখন জাস্ট সে এরকম হাত মোচড় দিয়ে ঘুরিয়ে আমাকে একটা ডায়লগ দেয়, মানে আমি ফিল করি যে আমাকে খুঁজছিল। আমি জানি তুমি আমাকেই খুঁজছিলে, লুকিয়ে লুকিয়ে খোঁজার কে আছে। হ্যাঁ আছে, রওশন ভাইয়ের সাথে আমার একটা সিন আছে যেটাতে একটা সিন থাকে যে রওশন ভাইকে পিছন থেকে জড়িয়ে ধরতে হবে আমার, ধরে একটা ডায়লগ আছে খুব একটু ভাবি টাইপের ডায়লগ, তো ওইটা দিতে হবে। আমি কোনোভাবেই এটা করতে পারছিলাম না। এরকম 5-6বার সিন নেওয়ার পর মামুন ভাই তো রেগে গিয়ে বলতেছিল লাইক, যাই তোমরা তুমি কেন সিনটা করতে পারতেছো না। তো তখন রওশন ভাই আমাকে কমফোর্টেবল করে, লাইক ঘুরে বলে যে শোন, তুই আমার ছোট বোনের মতো, তুই আমাকে ভাইয়া ডাকিস না। হ্যাঁ ভাইয়া ডাকি। শোন, মনে কর তোর ভাইয়া, এটা হচ্ছে ডায়লগ, এরকম এরকম এরকম, মানে সে সুন্দর করে আমাকে বুঝিয়ে দেয়। তারপরে দুইটা সিন নেওয়ার পরেই হয়ে গিয়েছিল। অ্যাকচুয়ালি প্রথম থেকেই তো ভাইয়ার মানে তার সাথে আমার ইন্ট্রোডাকশনটা ছিল লাইক ভাই বোন, ভাইয়া বোন। আর অবশ্যই আমি তার থেকে ছোট, আর তখন জুনিয়র আর্টিস্ট, আরও 3 বছর আগের কথা বলছি, তখন তো এক্সপিরিয়েন্স। অ্যান্ড ফার্স্ট মুভি আমার, খুবই নর্মাল। হ্যাঁ, রওশন ভাইয়ের দিক নির্দেশনা এরকম ছিল যে এটা তোর লাইফের ফার্স্ট মুভি, এটা হচ্ছে স্ক্রিপ্ট, যখন তুই স্ক্রিপ্টে থাকবি তখন ওই ক্যারেক্টারের ভিতরে ঢুকে যেতে হবে। তুই এখন তুরিন না, তুই ভুলে যা তুই তুরিন না, তুই মিলি। আমার ক্যারেক্টারের নাম ছিল মিলি। সো তুই মনে কর মিলি, আর মিলির যে বর্ণনাটা দেওয়া আছে তুই এরকম একটা ক্যারেক্টার প্লে কর। মানে অল দ্য টাইম সে এরকম কর্পোরেট করেছে। হেজিটেশন না, আমি আসলে অনেক ছোটোবেলার থেকে মিডিয়ার সাথে আছি, তো তো আমি যখন জুনিয়র আর্টিস্ট ছিলাম তখন তো টুকটাক একটু দেখে দেখে ইউজ টু হয়েছি। আর এই মুভিটা করার আগেও আমি অ্যাক্টিং করেছি নাটকে, ওবিসি অ্যান্ড মিউজিক ভিডিও, এগুলো করতে করতে তখন ইউজ টু হয়ে, মানে ওইটা আমার কাছে একদম নর্মাল ছিল। হেজিটেশন লাগেনি। রওশন, আমি জানি তুমি আমাকেই খুঁজছিলে, এত লুকিয়ে লুকিয়ে খোঁজার কী আছে বলো তো, আমি তো এখানেই আছি।